রফিকুল আলম বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় গুণী কণ্ঠশিল্পী এবং আমার খুব প্রিয় একজন মানুষ, একজন ভালো মানুষ। রফিক ভাইয়ের দরদ ভরা কণ্ঠের গান আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। অনেক গান আছে, যেমন দয়াল কি সুখ তুমি পাও, সুখের ঘরে আগুন দাও, যেজন তোমার দয়ার কাঙাল তারে গাদাও। এই গান আমি এখনো যখন শুনে আমার দু চোখ ভিজে আসে। এছাড়া অসংখ্য আধুনিক গান আছে আমাদের যৌবনে, মানে আমরা পাগলের মতো শুনতাম, যেমন বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না, অথবা তোমাকে যেন ভুলে না যাই। এরকম অসংখ্য গান আছে আমাদের যৌবনে, আমরা সবসময় গুনগুন করে এই গান গাইতাম। রফিক ভাইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে উনি শুধু গলা দিয়ে গান করেন না, ওনার যে আবেগ এবং উনি হৃদয়ের গভীর থেকে গান করেন, সমস্ত মন প্রাণ ঢেলে গান করেন, এবং ওনার যে এক্সপ্রেশন, এটা অসাধারণ লাগে আমার কাছে। রফিক ভাইয়ের গান এবং গুণের কথা বলে শেষ করা যাবে না। আরও একটা উল্লেখযোগ্য কথা বলি, সেটা হচ্ছে যে রফিক ভাই আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী, একজন বীর মুক্তিযোদ্ধা। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা। রফিক ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করি। রফিক ভাই যেন দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকেন। কেমন লাগলো? কেমন লাগলো, খুব আমার চোখের পানি চলে এসছে। কারণ এরা একটা সিনেমা জগতের মানুষ, প্রচণ্ড ব্যস্ত মানুষ। এরা আমাকে নিয়ে ভেবেছে, আমাকে নিয়ে একটা অ্যাপ্রাইজ করার চেষ্টা করেছে। এটা কিন্তু বিশাল পুরস্কারের ব্যাপার আমার কাছে। আমি আমার ভক্ত আছে, আমার গান মানুষ পছন্দ করেন। এরা এরকম ব্যস্ততার মধ্যেও যে আমার কথা বলবার সময় করেছেন, এটা সত্যি আমি খুব মাছরাঙার কাছে তো কৃতজ্ঞ রইলামই, এদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকলাম। এই বাবু ভাই, তারপরে মিশা তো ভাই বলতে দেয় না ওকে, আমি বলি মিয়া ভাই, ও আমাকে মিয়া ভাই বলে, আমি ওকে মিয়া ভাই বলে ডাকি। খুব পছন্দ করে আমাকে, এবং আবিদাকেও খুব গান খুব পছন্দ করে। এরা সব ভালো শ্রোতা, কিন্তু খুব ভালো শ্রোতা। এরা আমার গানের সামনে ঘন্টার পর ঘন্টা বসে গান শুনতে চায়, গেয়েওছি। আমি খুব খুশি হলাম, সত্যি খুব আনন্দ পাচ্ছি।